সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। এ সময় প্রসিকিউশন জানায়, দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং আনুষ্ঠানিকভাবে এদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। এর আগে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও শাপলা চত্বর ও জুলাই আগস্ট গণহত্যাকাণ্ডের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জি.এম. মাহমুদ। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রতিবেদনে কি কি বিষয় উঠে আসছে জানতে পেরেছেন কিনা? এছাড়া ট্রাইব্যুনালে যাদের হাজির করা হয়েছে তাদের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আফসানা, গণহত্যার এই মামলায় প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্ভুক্ত করে কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। এরপরে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপিকে যুক্ত করা হয়েছে এবং এদেরকে যুক্ত করে যে তদন্ত প্রতিবেদন এটি কিন্তু প্রসিকিউশনের কাছে দাখিল করা হয়েছে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে কিন্তু এই তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থা। এখন প্রতিবেদন প্রসিকিউশন পেয়েছে এবং এখন প্রসিকিউশন এটি কিন্তু যাচাই বাছাই করে এরপরে কিন্তু ফর্মাল চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ কিন্তু শুরু করবেন এমন তথ্য পেয়েছি এবং এ বিষয়ে কিন্তু দুপুর ১টায় চিফ প্রসিকিউটর আসলে বিস্তারিত জানাবেন এবং সেখানে কিন্তু আমরা জানতে পারবো যে এই তদন্ত প্রতিবেদনে আসলে কি কি বিষয় উঠে এসেছে। অবশ্য এর আগে কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে এই তদন্ত প্রতিবেদনের মধ্যে কিন্তু বিশেষ করে অডিও কল রেকর্ড এবং এরকম কিছু তথ্য প্রমাণাদি কিন্তু যুক্ত হয়েছে এমনটি কিন্তু জানিয়েছিলেন। তো আমরা অপেক্ষা করছি যে দুপুর ১টায় হয়তো চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন সম্বন্ধে বিস্তারিত জানাবেন এবং তখন আমরা হয়তো আরও আপডেট জানাতে পারবো। একই সাথে জানিয়ে রাখি যে আজ উত্তরায় ২০০-র অধিক মানুষ হত্যায় কিন্তু হত্যা মামলায় সাবেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ ৯ জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সাথে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দুপুর ১টায় আসলে বিস্তারিত জানাবেন এই তদন্ত প্রতিবেদন সম্পর্কে এবং সেখানে হয়তো আমরা জানতে পারবো যে এই তদন্ত প্রতিবেদনে এই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় আসলে কি ধরনের প্রমাণাদি পেয়েছে এগুলো উঠে এসেছে, এগুলো হয়তো বিস্তারিত জানাতে পারবো। তো আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই সর্বশেষ আপডেট আপনাকে জানাবো। আফসানা। জি, ধন্যবাদ আপনাকে।